হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে, তাদের আজকে এসসিসি কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কথোপকথন কাকে বলে। এই নিয়ে আজকের ক্লাসটি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবা, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফিও থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস। যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য রয়েছে মাত্র 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। এবং তোমরা যদি ইন্ডিভিজুয়ালি একটা বা দুটো সাবজেক্ট নিতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল অ্যাপ রয়েছে প্লে স্টোরে, পিস্টিকল এডুকেশন, সেখান থেকেও তোমরা কিন্তু কোর্সগুলো পারচেস করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কথোপকথন কাকে বলে? দেখো, একটা 3 নম্বরের প্রশ্নের উত্তর যদি তুমি যথাভাবে লিখতে পারো, তবেই কিন্তু তুমি ভালোভাবে নাম্বার পাবে। কি বলছে দেখো, সহজ কথায় কথোপকথন বা কনভারসেশন যেটাকে আমরা বলি, বলতে বোঝায় দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কথাবার্তা এবং আলাপ আলোচনা। মনে করো যখন দুই বা তার বেশি ব্যক্তি একে অপরের সঙ্গে কথা বলছে বা আলাপ আলোচনা করছে, তাকে কিন্তু আমরা বলি কথোপকথন বা কনভারসেশন। বলছে দুই বা ততোধিক ব্যক্তি যখন নির্দিষ্ট কোনো বিষয় বা প্রসঙ্গ নিয়ে পরস্পরের মধ্যে ভাব, চিন্তা, সংবাদ বা অনুভূতির আদান প্রদান করে, তখন সেই বাচনিক প্রক্রিয়াকে কথোপকথন বলা হয়। সন্ধি বিচ্ছেদ করলে যেমন পাওয়া যায় কথা যোগ উপকথা ইজ ইকুয়াল টু কথোপকথন। অর্থাৎ একজনের কথার সঙ্গে আরেকজনের কথা যখন বলা বলি হয়, তখন সেটাকে আমরা কিন্তু কি বলি? কথোপকথন বলি। এবার কথোপকথনের বেসিক আমি 3টে বৈশিষ্ট্য দিয়েছি। আমি লাস্ট ক্লাসে তো বৈশিষ্ট্যগুলো আলোচনা করেইছিলাম। তো আজকে জাস্ট এটা আমাদের ডেফিনেশন টাইপ কোশ্চেনের মধ্যে একটু আলোচনা করলে বিষয়টা ভালো হয়। যেমন এতে অন্তত দুজন ব্যক্তি বা বক্তা বা শ্রোতা থাকতে হবে। একজন বক্তা, একজন শ্রোতা কিন্তু অবশ্যই থাকতে হবে। যখন একজন বলবে আরেকজন শুনবে, আরেকজন বলবে আরেকজন শুনবে, এইভাবে করে কিন্তু থাকতে হবে। নেক্সট বলছে একে অপরের কথা শোনা এবং তার উত্তর দেওয়ার মাধ্যমে কিন্তু এই কথোপকথন বিষয়টাই কিন্তু এগিয়ে চলবে। বলছে এটি মৌখিক হতে পারে, আবার লিখিত হতে পারে। কথোপকথন মৌখিকও হতে পারে, লিখিত হতে পারে। যেমন আমরা আজকে যদি হোয়াটসঅ্যাপে চ্যাটিং এর কথা বলতে পারি, আমরা মেসেঞ্জারে কথোপকথনের কথা বলতে পারি, ইনস্টাতে কথোপকথনের কথা বলতে পারি, চিঠির মাধ্যমে কথোপকথনের কথা বলতে পারি। কি বলছে তারপরে, বাংলা সাহিত্যের ইতিহাসে কথোপকথন একটি বিশেষ গুরুত্বপূর্ণ নাম। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত উইলিয়াম কেরি 1801 সালে কথোপকথন নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। এই বইটি সর্বপ্রথম বাংলা লৌকিক সমাজ জীবনের অত্যন্ত কথ্য ভাষা বা মুখের ভাষাকে স্থান দেওয়া হয়েছিল। বাংলা গদ্যের বিকাশে এই বইটির গুরুত্ব কিন্তু অপরিসীম। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস, যেখানে কথোপকথন বলতে আমরা কি বুঝি এই নিয়ে আলোচনা করা হলো। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো তোমরা 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।